আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়াশোনা করব, যেটা অনার্স প্রথম বর্ষ নন মেজর ফিজিক্স এবং ম্যাথ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বারে বারে পরীক্ষায় আসে। ক্লোরিন এর ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি, ব্যাখ্যা করো। অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। প্রথমেই এই প্রশ্নটা পড়ার ক্ষেত্রে আমাদের আগে সংজ্ঞা লিখতে হবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি কাকে বলে সেটা সংজ্ঞা লিখতে হবে। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু যখন অসীম দূরত্ব থেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করে এক মোল একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট গ্যাসীয় আয়নে অর্থাৎ অ্যানায়নে রূপান্তরিত হয়, তখন যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। এখন এই যে ইলেকট্রন আসক্তি, এটা হচ্ছে ব্যাপারটা এরকম: ক্লোরিন পরমাণুর একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলে যে শক্তি নির্গত হয়, অর্থাৎ এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে এই যে ক্লোরিন অ্যানায়নে পরিণত হয়েছে এবং এখানে যে শক্তিটা লাগছে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। এখন এটা পড়ার পর আমাদের যে বিষয়ে ধারণা লাগবে সেটা হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা। প্রশ্নটা আমাদের এখন বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। তাহলে এই ব্যাখ্যা করার জন্য আমরা দুইভাবে ব্যাখ্যা করব। এক হচ্ছে পারমাণবিক আকার দিয়ে, এবং আরেকটা হচ্ছে ইলেকট্রন বিকর্ষণ তত্ত্ব দিয়ে। ইলেকট্রন বিকর্ষণ তত্ত্বের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। প্রথমে আসি হচ্ছে পারমাণবিক আকার। এখন পারমাণবিক ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে ফ্লোরিন এফ, যেটা হচ্ছে ফ্লোরিনের আকার তুলনামূলক কি, ফ্লোরিন তুলনামূলক ছোট, কারণ ফ্লোরিনের পরমাণু সংখ্যা 9 এবং ফ্লোরিনের পরমাণু সংখ্যা 17। তাহলে এখন এই যে ফ্লোরিনের 9, তাহলে এ হচ্ছে n=2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে থাকে। অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের পরমাণু সংখ্যা হচ্ছে 17, যেটা হচ্ছে আমাদের ফ্লোরিনের তুলনায় বড়। ফ্লোরিন এর তুলো বড়। এখন এই যে এর যেহেতু 17, সেহেতু এর সর্বোচ্চ শক্তি স্তর অর্থাৎ n এর মান হচ্ছে 3, যার নিউক্লিয়াস থেকে ফ্লোরিনের চেয়ে বেশি দূরে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ফ্লোরিন এর চেয়ে বেশি দূরে। তারপরে এই যে প্রভাব ফ্লোরিনের ছোট আকারের কারণে যখন একটি অতিরিক্ত ইলেকট্রন ফ্লোরিন পরমাণুতে প্রবেশ করতে চায়, তখন বিদ্যমান ইলেকট্রনের সাথে তীব্র বিকর্ষণ অনুভব করে। অর্থাৎ এই যে ফ্লোরিনের আকার যেহেতু ছোট হয়, এখন যখন অতিরিক্ত একটা ইলেকট্রন ফ্লোরিন পরমাণুতে প্রবেশ করতে চায়, তখন বিদ্যমান ইলেকট্রনগুলোর সাথে তীব্র বিকর্ষণ হয় ফ্লোরিন এ। এর কারণ কি? এর কারণ হচ্ছে ফ্লোরিন এর আকার ছোটের কারণে। কারণ ছোট জায়গায় ইলেকট্রনগুলোর ঘনত্ব বেশি থাকে, অর্থাৎ এই যে ছোট জায়গায় এর ইলেকট্রন এর ঘনত্ব অনেক বেশি থাকে। অন্যদিকে ক্লোরিনের বড় আকারের কারণে অতিরিক্ত ইলেকট্রন আরো সহজে তার ইলেকট্রন মেঘে প্রবেশ করতে পারে এবং বিকর্ষণ তুলনামূলক কম হয়। অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে
আকার বড় হওয়ার কারণে অতিরিক্ত ইলেকট্রন আরো সহজে ইলেকট্রন মেঘে প্রবেশ করতে পারে এবং বিকর্ষণ তুলনামূলক কম হয়। এখানে বিকর্ষণ তুলনামূলক কম হয়। তাইলে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিনের আকার যেহেতু ছোট সেহেতু এর বিকর্ষণ তুলনামূলক অনেক বেশি হবে। বিকর্ষণ তুলনামূলক বেশি হওয়ার ফলে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। ইলেকট্রন ঘনত্ব বেশি হয় বলে, আর এইদিকে ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর আকার বড় হওয়ার কারণে বিকর্ষণ তুলনামূলক কম হবে। এখন ইলেকট্রন বিকর্ষণ এর ক্ষেত্রে ফ্লোরিন 2p অরবিটাল আকারে ছোট এবং সেখানে 7টি ইলেকট্রন, অর্থাৎ ফ্লোরিনের 2p অরবিটাল আকারে ছোট এবং সেখানে 7টি ইলেকট্রন থাকে এবং 7টি ইলেকট্রন থাকে। যখন একটি নতুন ইলেকট্রন এই অরবিটালে প্রবেশ করতে যায় তখন বিদ্যমান ইলেকট্রনগুলোর সাথে প্রচন্ড বিকর্ষণ হয়। অর্থাৎ 7টি ইলেকট্রন থাকার ফলে যখন নতুন করে একটা ইলেকট্রন আসতে চায় তখন এই ক্ষেত্রে প্রচন্ড বিকর্ষণ হয়। যা নতুন ইলেকট্রন গ্রহণকে কঠিন করে তোলে। এখন অন্যদিকে ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্লোরিন এর ক্ষেত্রে এখানে 3p অরবিটাল থাকে। 3p অরবিটাল থাকে যা 2p অরবিটালের চেয়ে বড়, যা ফ্লোরিনের 2p অরবিটালের চেয়ে বড়। এই বড় অরবিটালে 7টি ইলেকট্রন থাকলেও এখানেও 7টি ইলেকট্রন থাকবে, এখানেও 7টি ইলেকট্রন থাকলেও তারা তুলনামূলকভাবে কম ঘনত্বে থাকে। এরা হচ্ছে তুলনামূলক কম ঘনত্বে থাকে। ফলে নতুন ইলেকট্রন প্রবেশ করলে বিকর্ষণ অনেক কম হয়। ফলে নতুন ইলেকট্রন প্রবেশ করার ফলে এখানে বিকর্ষণ অনেক কম হবে। এই কম বিকর্ষণের কারণে ফ্লোরিন সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং বেশি শক্তি মুক্ত করে। এখন ফ্লোরিনের ক্ষেত্রে যদি আমরা মুক্ত শক্তি হিসাব করি সেটা হয় ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে F- গ্যাসিয়াসে পরিণত হয়, যেখানে মুক্ত শক্তি ডেল H ইকুইভ্যালেন্ট সমান 328 কিলোজুল মোল পার। ফ্লোরিনের ক্ষেত্রে কম বিকর্ষণের কারণে নতুন ইলেকট্রন গ্রহণ করলে বেশি শক্তি নির্গত হয়। অন্যদিকে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন যোগ ইলেকট্রন গ্রহণ করার ফলে Cl- গ্যাসিয়াস, যেখানে ডেল H ইকুইভ্যালেন্ট সমান -349 কিলোজুল মোল পার। অতএব ফ্লোরিনের পারমাণবিক আকারের ক্ষুদ্রতা এবং এর ফলে তীব্র ইলেকট্রন বিকর্ষণের কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম হয়, যদিও ফ্লোরিন একটি বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। এটাই ছিল মূলত আমাদের কারণ।